টানা পঞ্চম দিনের মতো চলছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি কর্মসূচি। এ বিষয়ে জানাতে আগারগাঁওয়ে এনবিআর কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, আপনি এনবিআর কর্মকর্তাদের সাথে আজ কথা বলতে পেরেছেন কিনা বা তারা কি বলছেন এই বিষয় নিয়ে? যে আজকে পঞ্চম দিনের মতো কিন্তু কর্মবিরতি চলছে এবং আমরা যেমনটি জানি যে গত 12 মে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত ঘোষণা করে যে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ ঘোষণা করে যে অধ্যাদেশ জারি করা হয়, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে গেল বুধবার 14 মে থেকে যে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা তারা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন করতে শুরু করেন এবং তাদের যে আন্দোলনের অংশ হিসেবে তারা কর্মবিরতি পালন করে আসছেন। তো প্রথম আমরা দেখেছি যে 14 মে থেকে তারা 14, 15 এবং 17 মে অর্থাৎ বুধ, বৃহস্পতি এবং শনিবার প্রথম ঘোষিত 3 দিনের কর্মবিরতি তারা পালন করেন। পরবর্তীতে তাদের দাবি মেনে না নেয়, তাদের দাবি ছিল অধ্যাদেশ দ্রুত সময়ের মধ্যে বাতিল করা, জাতীয় রাজস্ব বোর্ড যেভাবে কাজ করছে সেভাবেই যেন ফিরিয়ে দেওয়া হয়, সেই দাবি থেকেই তারা কিন্তু আন্দোলন করছিলেন। পরবর্তীতে কোনো সরকারি সংশ্লিষ্ট কারো সাড়া না পাওয়াতে কিন্তু তারা সেই কর্মসূচিটি বাড়িয়েছিলেন। আমরা দেখেছি যে রোববার তারা কর্মবিরতি বাড়ানোর ঘোষণা দেন এবং 9টা থেকে লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রতিদিন কিন্তু তারা 6 ঘন্টা করে কলম বিরতি পালন করে আসছেন। পরবর্তীতে আমরা গতকাল দেখেছি যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি কিন্তু যে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য রাজি হয়েছেন বলে আমরা সংবাদ মাধ্যমে খবর দেখেছি। তো তিনি তার জায়গা থেকে বলেছেন যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দুপুর 3টা নাগাদ তারা কিন্তু অর্থ মন্ত্রণালয়ে আলোচনায় বসবেন। তবে এইখানকার যারা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে যারা আন্দোলনরত রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা, তারা বলছেন যে আনুষ্ঠানিকভাবে তাদেরকে এ ব্যাপারে কোনো কিছুই জানানো হয়নি। আর সে কারণে কিন্তু তারা তাদের যে কলম বিরতি সেটি আজকে যে সোমবার, আজকেও কিন্তু তারা বাড়িয়েছেন এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি যে তাদের যে এই কলম বিরতি সেটি কিন্তু আজকেও তারা চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত আসলে ভেতরে কারোর সঙ্গে আমার কথা বলা সম্ভব হয়নি। আমরা জানি যে তারা কিন্তু যে প্রতিদিন তাদের যে আন্দোলন সম্পর্কে তারা প্রতিদিন আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদেরকে জানিয়ে থাকেন। তো আজকে কিন্তু এখন পর্যন্ত তারা এই বিষয়ে কিছু জানাননি। তবে তাদের যে আগের যে দাবি রয়েছে সেটিতে কিন্তু তারা অনড় রয়েছেন। হ্যাঁ, আলোচনার কথা তারা বলছেন যেহেতু আনুষ্ঠানিকভাবে তারা জানেন না, সে কারণে তাদের যে পূর্বঘোষিত কর্মসূচি কলম বিরতি চলছে। আর আমি একটু জানিয়ে রাখি যে তাদের এই কর্মসূচির আওতায় দেশের সব কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও শুল্ক স্টেশন সহ এনবিআরের সব দপ্তরে কিন্তু কলম বিরতি চলছে, যেমনটি আজকে 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এর আওতামুক্ত থাকবে বলে তারা জানিয়েছেন। ঠিক আজকে পঞ্চম দিনের মতো তাদের এই একই দাবিতে এবং একইভাবে কিন্তু তাদের এই কর্মসূচি চলছে। আর যদি তাদের পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে তারা আমাদেরকে কিছু জানান, তখন কিন্তু আমি আপনাদেরকে জানাতে পারবো যে তাদের পরবর্তী কর্মসূচি কী হবে এবং আলোচনায় বসার যে কথাটি রয়েছে সে ব্যাপারে তাদের কী পদক্ষেপ সেই ব্যাপারটিও আমি জানাতে পারবো। সাজিয়া, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই এনবিআরে চলমান কলম বিরতির সবশেষ খবর।